অরুণদা, তোমার দাদাগিরিতে যাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল? 4 ঘন্টা এই জায়গাতে ছিলাম, আমরা থেকেছিলাম। মহারাজ ছিলেন ওখানে আমাদের সাথে, পুরো দাদার মতো, বড় দাদার মতো। গরম পড়ছে, এবার কিছুটা দইয়ের আইটেম তৈরি হবে, অবশ্যই দইয়ের। আমি প্রত্যেকবার, এই নয় যে জয়মাতারা ভাইরাল হয়েছে বলেই যে আমার কাছে কখন আসবে না, আমি টুলগুলোকে দেখাতে পারবো। কি কি আইটেম আছে একটু বলে দাও। আজকে আছে মিক্স ভেজিটেবিল, নবরত্ন কারি, ডাল মাখানি, আলু 65, পালংকন পনির, ফুলকপি গন্ধরাজ, চানা পনির, আর আছে পনির ভর্তা, গোবিন্দভোগ চালের খিচুড়ি, বাসন্তী পোলাও, বেগুন সুন্দরী। আর আমি পটলে ফ্রাই পটল করে খাইয়েছি, পটলে কোরমা করে খাইয়েছি, এছাড়াও অনেকটা খাইয়েছি। আর কি বলে, এরপরে একটু গরম পড়ছে, এবার কিছুটা দইয়ের আইটেম তৈরি হবে, অবশ্যই দইয়ের। আমি প্রত্যেকবার, এই নয় যে জয়মাতারা ভাইরাল হয়েছে বলেই যে তা নয়, গরম পড়লেই গরমের খাবার হয়। যেমন চিলি পনির হবে, তারপরে তোমার দই ভিন্ডি হবে। হ্যাঁ, দইয়ের উপরে একটু অভিজ্ঞতা কেমন থাকার বললে দাদাগিরি ভীষণ ভালো লেগেছে। এত মানুষের ভালোবাসা, এত মানুষের যেভাবে সাপোর্ট করেছে। আজকে দাদাগিরি মঞ্চের দায়িত্বটা তো ওনারাই নিয়েছিলেন, তবেই তো আমি এই জায়গাটায় যেতে পেরেছি। কারণ আমি স্বপ্নে দেখিনি এখনো অব্দি যে দাদাগিরিতে যাবো বা হ্যাংলায় চলে যাবো, জি বাংলা আমায় ডাকবে, এবিপি আনন্দ আমাকে ডাকবে। আমি এই জিনিসগুলো কোনোদিনই স্বপ্নে ভাবিনি। সেই দিক থেকে মানুষের এত ভালোবাসার জন্য হয়তো আমি ওখানে যেতে পেরেছি। ভীষণ ভালো। আমি 1.5 ঘন্টা এই জায়গাতে ছিলাম, আমরা থেকেছিলাম। মহারাজ ছিলেন ওখানে আমাদের সাথে, পুরো দাদার মতো, বড় দাদার মতো, গার্জেনের মতো আমাদের সাথে থাকলেন। আমরা কথা বললাম এবং উনি আমাকে বললেন, অরুণবাবু আপনি ভালোভাবে কাজকর্ম করুন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমি নিমন্ত্রণ করেছি যে দাদা ডেকাসলেনে একদিন এসো, সময় করে ডেকাসলেনে এলে বসে আড্ডা দেওয়া যেতে পারে, বলেছি। ভালো থেকো সবাই, জয় মাতা। ছিলাম যে আমার কাছে কখন আসবে না, আমি টুলগুলোকে দেখাতে পারবো। আমাকে তখন টুলের প্রশ্ন করা হয়েছিল না, দেখলে। এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো জানাবেন।